কোথায় বোঝা? তুই বুঝতে পারছিস না, ভিডিও বোঝা যাচ্ছে না। একটু সরে বস। এ পার্ট মানে কি? পার্ট 1, পার্ট 2, বাহুবলী পার্ট 1। হ্যাঁ, অংশ। তাহলে পার্ট মানে অংশই তো, পর্ব হয়, অংশ হয়, ভাগও হয়। পার্ট মানে পর্ব। আচ্ছা, এখানে পর্ব লিখতে হবে না, অংশটা লিখি। এই দেখ, সোজা বস, লিখতে বলো। ভিডিও দেখবি? ভিডিও কবে ছাড়বো তার ঠিক আছে? ও অত খাটতে পারবে না। এই দেখ, পার্ট মানে অংশ, অফ মানে এর, স্পিচ মানে বাক্য। এই দেখে তাহলে মুখটা বন্ধ করে বসে থাকবি। এই মারবি না, তোর গায়ে জোর আছে অনেক। কাউকে মারবি না ওইভাবে, দম আটকে যাবে না। কাউকে মারবি না। এইদিকে তাকা। লুক এট মি, আমার দিকে তাকা। Hey, we have created a nice model. আমরা একটা সুন্দর মডেল বানিয়েছি। এইটা হলো একটা সেন্টেন্স। এবার বলা আছে স্পিচ মানে বাক্যর কি কি ভাগ থাকে। বাক্য এর অংশ মানে কথা বলিস না, বাচ্চাদের মতন করছিস কেন? বাক্য এর অংশ মানে একটা বাক্যে কি কি অংশ থাকে সেটা এই পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। এইটা কি? প্রোনাউন। এটা কি? হেল্পিং ভার্ব। এটা কি? মেন ভার্ব। এটা কি? আর্টিকেল। এটা কি? অ্যাডজেক্টিভ। এটা কি হবে? অবজেক্ট। অবজেক্ট বলা যাবে না, এখানে সাবজেক্ট লিখি তো অবজেক্ট লিখব কি করে? ওটা নাউন হবে। মডেল একটা কমন নাউন হয়। এই দেখ,
তাহলে তোদের বইয়ে যে লাইন লেখা থাকে ওই একটা লাইনে কি কি থাকতে পারে? প্রোনাউন থাকতে পারে, নাউন থাকতে পারে, হেল্পিং ভার্ব থাকে, মেন ভার্ব থাকে, অ্যাডজেক্টিভ থাকে, আর্টিকেল থাকে, অ্যাডভার্ব থাকে। হ্যাঁ, আগে এই এক্সাম্পলটা লেখ, তারপরে কি কি থাকে সেটা আলাদা করে লিখিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ এগুলো লিখতে হবে। হুম, তুমি বাড়িতে ভালো করে ওগুলো পড়ে দেখবে। পরের দিন তো এরকম গ্রামার করাবো না, 9টা পর্যন্ত অনেক বোঝানো যাবে। 7টা থেকে আসলেই হবে। ঠিক আছে, আসতে হবে না, আমার কোনো ক্ষতি হবে না। আমার কোনো লস নেই, কেউ যদি না আসিস আমার কোনো ক্ষতি নেই। আমি বরঞ্চ বেশি খাটি তোদের পেছনে, এই এক্সট্রা ক্লাসে আয়, ওকে ফোন করে ডাকি, এই টাইমে চলাই, পড়িয়ে পড়িয়ে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। সপ্তাহে 4 দিনই পড়ানোর চেষ্টা করব, অত ডাকবো না। এক বছরে তোদের গ্রামার শেষ হয় না, তাও আমি চেষ্টা করেছি এই মঙ্গলদের 1 বছরে গ্রামার শেষ করে দেবো। হুম, এবার ওদের যদি গ্রামার শেষ করে দিই তাহলে ওরা নাম্বারে ওদের বাড়বে। যদি আমি যদি না পারি তাহলে করাবো না, আর কী করবো। এইটুকু হয়ে গেছে সবার। দাদার ভালো হবে, আমার না না, আসবে না কেন, একটা এক্সট্রা ক্লাস করাতে পারবো, এই রাতের ক্লাসটা করাতে পারবো, বাকি অন্য এক্সট্রা ক্লাস আমি পারবো না। হ্যাঁ, পার্টস অফ স্পিচ কাকে বলে? কোথায় হবে? হুম, পার্টস অফ স্পিচ কটা হয়? 8টা হয়। ঠিক আছে। বলো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তারপরে
হুম punctuation, না পাংচুয়েশন হবে না কবে থেকে জানি conjunction, interjection, হুম punctuation, আজকে মানে preposition, হুম এই 8টা পার্টস অফ স্পিচ থাকে, মানে একটা বাক্যে 8টা চ্যাপ্টারের ভাগ থাকে। একটা বাক্যে নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডভার্ব থাকে, ভার্ব থাকে, প্রিপোজিশন থাকে, কনজাংশন থাকে, ইন্টারজেকশন থাকে। মানে একটা লাইনে এতগুলো জিনিস থাকে। interjection, ইন্টারজেকশনটা একটুখানি এক্সক্লেমেশনের মতন হয়। মনের ভাব, দুঃখ, খুশি এগুলো প্রকাশ করার জন্য ইন্টারজেকশনের কিছু কিছু ওয়ার্ড আছে, সেগুলো বসাতে হয়। ওই তো হ্যাঁ, এলাস, হুররে, আরও কী কী আছে। আর বলতে হবে হুম হ্যাঁ, ছেড়ে দেবো এবার। আর করবা না, ভালো করে বুঝিয়ে দিচ্ছি তো বুঝে দেবো। বুঝিয়ে দিই এই দেখ, পার্টস অফ স্পিচ। স্পিচ মানে বাক্য, এটা বুঝি পার্টস মানে অংশ, তাহলে অফ মানে এর, একটা বাক্যের অংশ। বাক্যের প্রত্যেকটা অংশকে পার্টস অফ স্পিচ বলে, বুঝতে পেরেছিস? এবার পার্টস অফ স্পিচ মানে বাক্যের প্রত্যেকটা অংশ হয় পার্টস অফ স্পিচ। সেই প্রত্যেকটা অংশ কি কি থাকতে পারে? নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। একটা বাক্যে এই সব কিছু থাকে। যদি একটা বাক্য তৈরি করতে যাস তাহলে নাউন যোগ করতে হয়, অ্যাডজেক্টিভ যোগ করতে হয়, ভার্ব যোগ করতে হয়, প্রিপোজিশন যোগ করতে হয়। যাও ছুটি।